আজকে যেটা আলোচনার বিষয় সেটা হলো মালায়ালাম চলচ্চিত্র ওয়াড়া। তো এটা এক ধরনের শৈশব কেন্দ্রিক সিনেমা। মানে শৈশব শুধু না, মানে আমাদের পূর্বে মানে ব্যক্তিগত জীবনে ফেলে আসা শৈশবের দিনগুলো যখন আমরা মনে করি বা মনে পড়ে, আমাদেরকে এখন যেন একটা নস্টালজিয়া ফিল দেয়। আমরা এখন বিভিন্ন কর্মজগতে ব্যস্ত, মানুষ কাজ করছে, জীবনযাপন করছে, সংসার চালাচ্ছে, এইসব নিয়েই হচ্ছে জীবনটা চলছে। এবার এই ফাঁকে ফাঁকে মানুষ যখন নিজের ফেলে আসা দিনগুলোর কথা মনে করে, মানে যে সময় আমাদের শৈশবটা ছিল, কলেজ লাইফ ছিল, স্কুল লাইফ কিভাবে কেটেছে, সেই সময়ের দুষ্টুমিগুলো যখন আমাদের মনে পড়ে, সেই সময়ের আনন্দগুলো যখন মনে পড়ে, সেই সময় অনেক বদমাশি বা যেসব জিনিস এখন ভাবলে মনে হয় যে সেই সময় কত খারাপ কাজগুলো করেছি, কিন্তু সেই সময় ওই ব্যাপারগুলোকে আমাদের মনে যখন আসে তখন সেটা এখন আনন্দ দেয়। তো এই যে ওয়াড়া, এই চলচ্চিত্রটা দেখতে গেলে এখানে হচ্ছে 5টা ছেলের জীবন দেখানো হয়েছে, একদম স্কুল লাইফ থেকে আপ টু কলেজ লাইফ, এবং হচ্ছে জীবনে কোনো কিছু করার যে সময়টা, যে ফ্যামিলির পাশে দাঁড়ানো বা ফ্যামিলিকে দেখতে হবে এই ব্যাপারটা যখন আসা পর্যন্ত হচ্ছে এই টাইম লাইনটাকে এই চলচ্চিত্র মেনটেন করা হয়েছে। মানে এই চলচ্চিত্রটা প্রত্যেকটা ব্যক্তি, মানে বর্তমান সময়ে যারা কর্মজগতে আছে বা 25, 26, 27, 28, 29 এজ এজ গ্রুপের মধ্যে পড়ে যারা, তারা এখন মোটামুটি তাদের জীবনটা এখন প্রত্যেকেই কাজের সঙ্গে যুক্ত। তারা তার শৈশবটা, তার এডুকেশন লাইফটা বা খেলে ঘুরে বেড়ানোর লাইফটা সবাই ফেলে এসেছে, কিন্তু এখন কোনো সময় বসতে গেলে একাকিত্বে সেই দিনগুলো কিন্তু আমাদের বারবার মনে পড়ে। তো এই চলচ্চিত্রটা মাস্ট ওয়াচ একটা ছবি। মানে আমাদের মতো জেনারেশনের ছেলে মেয়েদেরকে এই চলচ্চিত্রটা দেখা উচিত। যখন এরা প্রত্যেকটা মানুষ দেখবে, এক একটা সিন যখন উঠে আসবে আমাদের চোখের সামনে, তখন আমরা নিজের জীবনের সঙ্গে সেই সিনগুলোকে কানেক্ট করতে পারবো। এখানে ছোট ছোট জিনিস, যেমন আমরা ছোটবেলায় স্কুল লাইফে ওই 50 পয়সার পেপসি গুলো খেতাম, এই জিনিসগুলো এখানে এত সুন্দরভাবে দেখানো হয়েছে। আর কমেডি ফার্স্ট হাফে হচ্ছে এই 5টা ছেলে নিজের শৈশব জীবন, মানে স্কুল থেকে কলেজ লাইফ পর্যন্ত যে বদমাশিগুলো করছে, সেই জিনিসগুলো আমাদেরকে দেখে মানে হাসিতে লুটুপুটি খেতে বাধ্য হবে। এবার সিনেমাটা একটা পেসে চলছে, বিশেষ করে এই সিনেমার বিজিএম তো অসাধারণ ছিল, মিউজিক, মানে গল্পটা মিউজিকের জন্যই হচ্ছে আমাদের আরো কাছের হয়ে গেছে। যখন আমরা সিনেমাটা দেখতে বসবো, মানে একটা ওই 5টা মানুষের জীবনের সঙ্গে, ওই 5টা শৈশব থেকে বড় হয়ে ওঠা 5টা ব্যক্তি, হ্যাঁ, তাদের জীবনের সঙ্গে আমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাব। এটা হচ্ছে এই প্লট পয়েন্টের একটা ভালো গুণ। মানে এখানে দেখানো হচ্ছে যে বাচ্চাগুলো, মানে স্কুল লাইফে সেই বাচ্চাগুলো জন্ম হলো, তারপর হচ্ছে স্কুল লাইফে তাদের একসাথে বন্ধুত্ব হলো, তাদের মেকআপ গুলো এত সুন্দর হয়েছে যে একটা এজ দেখানো হচ্ছে যে 12 থেকে 15 বছর বয়সে চেহারার মধ্যে যে গ্লোটা থাকে, স্কিন টোন গুলো সেখানে এখানে দারুণভাবে মেনটেন হচ্ছে। আবার ওই ছেলেগুলোই যখন একটু বড় হচ্ছে, তাদের চেহারার মধ্যে যে পরিবর্তনটা, সেটাও হচ্ছে ধরা পড়ছে। এবার কলেজ লাইফে মোটামুটি আমাদের যা চেহারা থাকে, হালকা হালকা দাড়ি ফুটেছে, এরকম এই জিনিসগুলো। তারপরে কলেজ লাইফে প্রেমগুলো, যেন প্রত্যেকটা মানুষ হচ্ছে এই গল্পগুলোর সঙ্গে যুক্ত হতে পারবে। তারপর লাইফে যখন একটা ডিসিশন নিতে হয়, মানে এখানে যে 5টা ছেলেগুলোকে দেখানো হয়েছে তারা হচ্ছে জীবনে উম, চেষ্টা করেছে পড়াশোনা বা আরো লাইফে কোনো কিছু করার, এখানে তারা ফেলিওর, মানে এরা ব্যাক বেঞ্চার্স, মানে এরা জীবনে কোনো কিছু করতেই পারেনি। কিন্তু এখানে একটা জিনিসকে সুন্দরভাবে দেখানো হচ্ছে, সেটা হলো বন্ধুত্বের জোর। এরা এই 5 বন্ধু একে অপরকে ছেড়ে কোনো মতেই যাচ্ছে না। এরা নিজের প্যারেন্টসদের কাছে খারাপ হচ্ছে, বাবা মাদের সঙ্গে ঝামেলা লাগছে, তবুও হচ্ছে এরা একে অপরকে ছেড়ে যাচ্ছে না। এমনকি কর্মজীবনেও এরা একসাথেই সবকিছু করার চিন্তা করছে। এই জিনিসগুলো আমাদেরকে ইমোশনালি কানেক্ট করতে সাহায্য করবে। আর ফ্যামিলির সঙ্গে, ফ্যামিলি একটা ছেলে, বাড়ির প্রধান যে বড় ছেলে হয় বা ছেলের উপর নির্ভর থাকে যে ছেলেটা আর কতদিন বাড়িতে বসে থাকবে, এবার কাজ করা উচিত বা কোনো কাজে যুক্ত হওয়া উচিত, একটা ভালো যাতে আহ, পথ পায়, এই আশায় হচ্ছে প্যারেন্টসরা থাকে। এইখানে এই 5টা ছেলে সেই জায়গায়ও উন্নতি করতে পারছে না, কিন্তু তাই বলে কি তাদেরকে প্যারেন্টসরা ফেলে দিবে? এই ব্যাপারটাও এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। এখানে লাস্ট সিনে যে 5টা ছেলের বাবার সঙ্গে যে সম্পর্কটা তৈরি হচ্ছে শেষে, মানে কি হয় যে যখন কোনো কিছু করতে পারে না, বাবা ছেলের মধ্যে একটা বিবাদ লাগে যে এত বয়স হয়ে গেল কোনো কিছু পাচ্ছে না, চাকরি বা কোনো ভালো প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হতে পারলো না, এই নিয়ে বিবাদ লেগে থাকে। লাস্টে এই বাবা এবং ছেলের মধ্যে যে কোলাবোরেটটা দেখানো হয়েছে,
মানে ইমোশনালি যে কানেকশনটা দেখানো হয়েছে সত্যি ওটা কাঁদাবে। প্রথম হাফে হচ্ছে আমরা কমেডির মধ্যে দিয়ে যেতে গেলেও সেকেন্ড হাফে মানে প্রত্যেকটা ব্যক্তিকে তার শৈশব জীবনের কথা মনে পড়বে, এবং কলেজ লাইফ, স্কুল লাইফের যে জিনিসগুলো আমরা করে এসেছি সেই জিনিসগুলোকে এখানে দেখানো হয়েছে। মানে ওভারঅল চলচ্চিত্রটা প্রত্যেকটা এই জেনারেশন, মানে আমাদের জেনারেশনের ছেলে এবং মেয়ে সবাইকে দেখা উচিত। খুবই আনন্দ দিবে, একটা মাস্ট ওয়াচ চলচ্চিত্র। আর বিশেষ করে হচ্ছে দুঃখ, ইমোশনালি কানেকশনটা আমাদেরকে মনে রাখবে। একটা চলচ্চিত্র শেষ হয়ে যাওয়ার পরে সেই প্লট পয়েন্টটা অনেকদিন আমাদের মাথায় থেকে যায়। তো এই চলচ্চিত্রটা সেই রকমই। তো আজকের মতো আলোচনা এইটুকুই।